ভাবুন তো, আপনি প্রতি মাসে কষ্ট করে টাকা জমাচ্ছেন, কিন্তু 15-20 বছর পর দেখলেন আপনার টাকা ঠিকঠাক বাড়ছে না বা ভুল জায়গায় ইনভেস্ট করে বড় সুযোগ মিস করছেন। এখন প্রশ্ন হচ্ছে, 2026 সালে আপনার টাকার জন্য সবচেয়ে সেফ আর স্মার্ট অপশন কোনটা, পিপিএফ নাকি এলআইসি? অনেকে এই দুটোকে একই জিনিস মনে করে, কিন্তু আসলে কি তাই সত্যি? আজকের এই ভিডিওটা দেখার পর আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন 2026 সালে কোনটা আপনার জন্য বেস্ট। পিপিএফ হলো একটি গভর্নমেন্ট ব্যাকড ইনভেস্টমেন্ট স্কিম, মানে একদম সেফ, কোনো ঝুঁকি নেই বললেই চলে। এখানে আপনি পাবেন 2026 সালে 7 থেকে 8% ইন্টারেস্ট, 15 বছরের লক ইন পিরিয়ড, আর সেকশন 80C ট্যাক্স বেনিফিট, আর ম্যাচুরিটি অ্যামাউন্ট পুরোপুরি ট্যাক্স ফ্রি। মানে সহজ ভাষায় সেফ প্লাস লং টার্মের একটা ইনভেস্টমেন্ট। এলআইসি হলো আসলে একটা ইন্স্যুরেন্স প্লাস ইনভেস্টমেন্টের কম্বো, মানে আপনি এখানে ইনভেস্টও করছেন আবার লাইফ কভারও পাচ্ছেন। আর 2026 সালে এর রিটার্ন 4 থেকে 6%-এর মধ্যে। মানে এলআইসি থেকে আপনি মোট পেলেন প্রোটেকশন প্লাস লো রিটার্নের একটা ইনভেস্টমেন্ট। এবার আসি আসল জায়গায়, পিপিএফ আর এলআইসির মধ্যে আসল পার্থক্যটা কোটায় ভালো করে বুঝে নিন। প্রথমেই যদি আমরা রিটার্নের কথা বলি, তাহলে এখানেই সবচেয়ে বড় খেলা লুকিয়ে আছে। পিপিএফে আপনি যে ইন্টারেস্ট পান সেটা সরকার ঠিক করে এবং প্রতি বছর সেটা কম্পাউন্ড হয়। মানে আপনার টাকা শুধু বাড়েই না, সেই বাড়া টাকার ওপর আবার ইন্টারেস্টও যোগ হয়। দীর্ঘ 15 বছরের মতো সময় পেলে এই কম্পাউন্ডিং এফেক্ট একটা ছোট ইনভেস্টমেন্টকে বড় অ্যামাউন্টে নিয়ে যেতে পারে। অন্যদিকে এলআইসিতে রিটার্ন পুরোপুরি ফিক্সড নয়, এটা ডিপেন্ড করে পলিসি টাইপ আর বোনাসের ওপর। বোনাস আবার কোম্পানির পারফরমেন্সের ওপর নির্ভর করে। তাই এলআইসিতে আপনি আগে থেকে এক্স্যাক্ট রিটার্ন প্রেডিক্ট করতে পারবেন না, আর বেশিরভাগ ক্ষেত্রে রিটার্ন তুলনামূলক কমই থাকে। আর যদি রিস্ক আর সেফটির কথায় আসা যায়, তাহলে অনেকেই ভাবে এলআইসি বেশি সেফ, কিন্তু বাস্তবে পিপিএফ সরাসরি গভর্নমেন্ট ব্যাক, আর সিকিউরিটি লেভেল সবচেয়ে বেশি এখানে। এখানে মার্কেটের ওঠানামা বা কোনো কোম্পানির পারফরমেন্স আপনার টাকাকে এফেক্ট করে না। এলআইসি অবশ্যই ট্রাস্টেড অর্গানাইজেশন, কিন্তু এর বোনাস স্ট্রাকচার কোম্পানির পারফরমেন্সের উপর ডিপেন্ড করে। মানে ইনডাইরেক্টলি কিছুটা আনসার্টেনিটি তো থেকেই যায়, তবে দুটোই ওভারঅল সেফ ক্যাটাগরিতেই পড়ে, এটা আপনাদের কিন্তু মাথায় রাখতেই হবে। এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় একটাই, যে আপনার উদ্দেশ্যটা কী। পিপিএফ আর এলআইসিকে একই চোখে দেখাই সবচেয়ে বড় ভুল। পিপিএফ পুরোপুরি একটা ইনভেস্টমেন্ট টুল, যার কাজ হলো আপনার টাকা ধীরে ধীরে বড় করা। এখানে কোনো লাইফ কভার নেই। অন্যদিকে এলআইসি মূলত ইন্স্যুরেন্স, মানে যদি আপনার কিছু হয়ে যায় তাহলে আপনার টাকা আপনার ফ্যামিলি পেয়ে যাবে, সাথে একটা সেভিং কম্পোনেন্টও যোগ করা থাকে। তাই এলআইসিকে পিওর ইনভেস্টমেন্ট হিসেবে ধরাটা আপনার জন্য ভুল হতে পারে। অনেক মানুষ এই জায়গাতেই ভুল করে যে ইন্স্যুরেন্স আর ইনভেস্টমেন্টকে তারা এক ভেবে ফেলে। এবার আপনাদের জানাই লিকুইডিটি বা টাকার অ্যাক্সেসিবিলিটি নিয়ে। পিপিএফকে আপনি পুরো 15 বছর লক রাখলেও 5 বছর পর তা পার্শিয়াল উইথড্র করতে পারবেন, এমনকি এখান থেকে আপনি লোনও নিতে পারেন। মানে জরুরি পরিস্থিতিতে কিছুটা ফ্লেক্সিবিলিটি তো আছেই। কিন্তু এলআইসিতে যদি আপনি পলিসি মাঝপথে বন্ধ করতে চান, তাহলে আপনি পুরো টাকা তো পাবেনই না, উল্টে সারেন্ডার ভ্যালুও কমে যাবে। ফলে মাঝপথে বেরোতে গেলে লস হওয়ার চান্স অনেক বেশি থাকে, যা অনেকেই আগে থেকে বুঝতে পারেন। এবার আসি ট্যাক্সের কথায়, যেটা অনেকের জন্য বড় অ্যাডভান্টেজ। পিপিএফ এখানে একটা ক্লিয়ার উইনার। এটা ট্রিপল ক্যাটাগরিতে পড়ে, মানে আপনি যখন ইনভেস্টমেন্ট করছেন তখন ট্যাক্স বেনিফিট পাচ্ছেনই, ইন্টারেস্টে কোনো ট্যাক্স নেই, আর ম্যাচুরিটির সময় পুরো অ্যামাউন্টটাই ট্যাক্স ফ্রি। এলআইসির প্রিমিয়ামের ওপর ট্যাক্স বেনিফিট থাকলেও কিছু ক্ষেত্রে ম্যাচুরিটি পেতে পুরোপুরি ট্যাক্স ফ্রি নাও হতে পারে, স্পেশালি যদি আপনার পলিসি স্ট্রাকচার বা প্রিমিয়াম সার্টেন লিমিট ক্রস করে ফেলে। সবশেষে একটা পার্শিয়াল বিষয় হলো এর ফ্লেক্সিবিলিটি। পিপিএফে আপনি নিজের সুবিধা অনুযায়ী বছরে মিনিমাম 500 থেকে ম্যাক্সিমাম 1.5 লাখ পর্যন্ত ইনভেস্ট করতে পারেন। ইনকাম কম বেশি হলে অ্যাডজাস্ট করা যায়, কিন্তু এলআইসিতে প্রিমিয়াম ফিক্স থাকে,
আপনাকে নিয়মিত সেই অ্যামাউন্ট দিতেই হবে, না দিলে কিন্তু পলিসি ল্যাপস হয়ে যাবে, যেটা অনেকের জন্য খুব প্রেশার হয়ে দাঁড়ায়। সবশেষে মিলিয়ে যদি সহজভাবে আপনাদের বোঝাই, পিপিএফ হলো আপনার টাকাকে গ্রো করার জন্য একটা কম্পাউন্ডিং টুল, আর এলআইসি হলো আপনার ফ্যামিলিকে প্রোটেক্ট করার জন্য একটা শিল্ড মাত্র, কিন্তু ইনভেস্টমেন্ট হিসেবে খুব একটা অ্যাগ্রেসিভ না। এখানেই কিন্তু আসল ডিসিশন আপনাদের। আপনি কি আপনার টাকা বাড়াতে চান, নাকি আপনার ফ্যামিলিকে সিকিওর করতে চান, নাকি দুটোই স্মার্ট ওয়েতে করতে চান? অবশ্যই আপনাদের এই গুরুত্বপূর্ণ মতামতটি ভিডিওর নিচে কমেন্টে জানিয়ে দেবেন। আর ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল মনে হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন।